তো যাই হোক আপনারা নবী বংশধারার মধ্যে কোনো মিলাই কোনো স্পট নাই, খুব পবিত্র বংশধারা, সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি আপনার আমার নবীর আব্বার নাম কি? কই না? আব্দুল্লাহ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। আমার নাম আমিনা। আমার নাম আমিনা। এই মুসলমানরা সালাত পড়া। আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ। আমার নাম ওইটির বয়স আল্লাহ রাসূলের বিয়া করা দেয়া, আমিনার বিয়া করা দেয়া, রওনা ছিল আব্দুল তালিব বলে বিয়া করা দেয়া। রাস্তার মধ্যে এক ইহুদি মহিলা আল্লাহ রাসূলের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, ও আব্দুল্লাহ, আমি তোমার 100 উকিল, তুমি আমার বিয়া করবে। কথা বলো, 100 উকিল আমার বিয়া করবে। আব্দুল্লাহ কি জানে? কবিতা আব্দুল্লাহ কাল্লা কবিতা আম্মাল আওয়াম ওয়াল আমাতুনি আম্মাল এই পবিত্র মুস্তাফার চাইতে আমার মৃত্যু ভালো, হারামের সাথে মিলার চাইতে মৃত্যু ভালো। মেয়েরা আল্লাহ রাসূলের আব্বা বলে এই কথাটা, আরে বলে এই নারী এলাকা দুনিয়া করতে না ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধারার মধ্যে কোনো কি নাই, কোনো স্পট নাই, কোনো নবীর বংশের মধ্যে কোনো স্পট নাই, নবীর জন্মের মধ্যে কোনো স্পট নাই, নবীর মা বাবার মধ্যে কোনো স্পট নাই। এখন পর্যন্ত নবীর জন্ম, কোনো নবীর জন্ম, নবীর মা বাবার ওদের কোনো স্পট কেউ জানাইতে পারে না। একমাত্র একটা জাতির নবীর জন্মের মধ্যে স্পট দিয়েছে, দাগ দিয়েছে, ভগবান দিয়েছে, সেই জাতির নাম হলো ইহুদি জাতি। যার কারণে কালামের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইহুদি জাতির প্রতি আল্লাহ ইহুদি তারা কি আছে? তারা ঈসা আলাইহিস সালামের নামারে তারা তো দিছে না দিছে না, ওই যে ওর মনে কি করে বলবেইয়া মনে খুশি মনে পবিত্র নারী আউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বড় চমৎকার ঘটনা। মারিয়াম আলাইহিস সালামের আম্মা যখন সন্তান নাই, তারা বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ আমাদেরকে সন্তান দাও, সন্তান দাও। তার মায়ের সঙ্গে একটা মান্নত করিলেন, মান্নত করে এইভাবে মান্নত করিলেন, আল্লাহ তুমি আমারে চাইতে সন্তান দিবাই, এই সন্তানটারে আমি মান্নত করলাম, এই সন্তানটারে তোমার জন্য হাজির বানাই। সন্তান দিলা আল্লাহর কথা বেটাও যাবে ছেলে না মেয়ে হয়। এতে বলা Maryam
লম্বা ঘটনা শোনায় যে মারিয়ামের খুব পবিত্র একটা সম্পর্ক বুঝান দিনের কারণে এই মেয়ের জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে দিলেন না আর ওই সময় কোন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম জাকারিয়ার কাছে শুনতে বড় হওয়ার হইলা জাকারিয়ার কাছে বক্তব্য বলতে তার শিক্ষা আরম্ভ হইল এই বক্তব্যের শিক্ষাটা একটা কি নয় এই বক্তব্যের শিক্ষাটা আদি থেকে আছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থেকে কি বড় হওয়ার হইলা মারিয়াম এমন অবস্থা হইল মারিয়াম আল্লাহর সাথে তাআল্লুক লাগাইলা কারণ যদি আপনি সুন্দর লগে সুন্দর তাহলে আপনি সুন্দর না হলে সুন্দর বা ফিরল লগে যদি সুন্দর না আপনি যদি ফিরে না তাহলে ফিরল কিছু তারা পাবা বলে এলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফার করতে জানেন বড় হইলা বড় হওয়ার কারণে তাদের সেই পড়ার উদ্দেশ্য জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুজরাট মধ্যে আকিয়া রাখতা তালা করে রাখতা নানা বাইরে গেলে বিমানে সেই করে যাইতা একদিনের ঘটনা দিনের কাছে দাওয়াতের কাছে বাইরে সে পরিবারের কথা বলে গেছে প্রায় 3 দিন বা ওইরকম কিছুদিন গেছে কেউ পরিবারের কথা বলে গেছে যখন আবার ফিরে আইয়া আমার পাতে নবীর কথা স্মরণ হয়েছে দৌড়ি আইয়া হয় এই মেয়েটাকে তার মা বাবা আমার কাছে আমানত দিল এই আমানতটা যে আমি এমনভাবে বলিয়ে রাখতে গেলাম না তা জানিয়ে মেয়েটার দরজার মধ্যে যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগ সিজনি ফল আঙ্গুর ছড়ায় এইভাবে লোকালো করে আগ সিজনের টাটকা ফল মারিয়ামের সামনে আগ সিজনের টাটকা ফল দেখিয়া জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের লইয়া উঠা মারিয়ামের বাইরে এগুলা তুমি বাইরে মারিয়ামের কাছে আপনাকে হাসা হইলে যে সন্তানটা তার কথা এই সন্তানের বাবার নির্দিষ্ট জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে কান দুশমনি দিতে বলে কি সুবহানাল্লাহ তাই আল্লাহ তুমি মারিয়ামের আনছি জন্য বলতে সবাইকে পারো তাহলে আমি জাকারিয়া রে আমার বিবি যদিও বিদ্যা বয়স হয়েছে যে বয়স সময় সন্তান নেওয়া তার সম্ভব নয় আর আমি তাদের সন্তান দেওয়ার সহযোগিতা করা আমার দ্বারা সম্ভব নয় কিন্তু তুমি তো পারো তুমি মারিয়ামের আনছি জন্য বলা হয়েছে আমার একটা বিশ্বাস আল্লাহ আমার তুমি সন্তানের দেখাইতে পারো এলাকি আল্লাহ তুমি আল্লাহ তুমি দেখার সাথে ওই সময় আপনি নিজে দোয়া করবেন দোয়া বলবো কি হয় দোয়া করতে হয় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ারে আল্লাহ এমন ভাবে কবুল করলা একবার পূর্ণ খানের দিকে আকিরা দিয়ে উত্তম দিলেন আল্লাহ বলে দাও জাকারিয়া আমি তোমার ইয়াহিয়া দিলাম শুধু ইয়াহিয়া দিছিলাম নবী আলাইহিস সালাম এন্না রাসূল বলিও এন্না কি বলিও লাগাগনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুল মাধ্যমে বের হতে বাচ্চা বেটার মধ্যে বাচ্চা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভবতী হয়ে গেলেন ওই অবস্থার মধ্যে এখানে আল্লাহ এত পাক পবিত্র একটা মহিলা এই মহিলার বাচ্চাটা আপনি দিলে তোমরা সর্বনাশ হয়ে গেল এরকম জাকারিয়ার কথা এরকম মুখর কথা মুখর কথা কারণ মারিয়াম ওই সময় জাকারিয়ার কথা আসবার জন্য জাকারিয়া বলছিল মামসা কয়েকদিন কাছে যদি জাকারিয়া যা ওই মামসা বড় কামটা যদি করতে হয় আর অবস্থার মধ্যে এই রকম অবস্থা করে তাহলে কোন দুটা বিপরীত কারণটা দুটো আল্লাহ আল্লাহ বলেন এই অবস্থা বিপরীত হইতো না আর বর্তমান
ইহুদির জ্বালা, খ্রিস্টানের জ্বালা, নাস্তিক মুরতাদের জ্বালা এগুলো ভালো হয়েছে। আর হলুদ মিডিয়া এটা আমাকে একাত্মতা ঘোষণা করছে যে কিভাবে আলিম উলামার কুলসিত করা যায়, নষ্ট করা যায়। কারণ আলিম উলামা কুলসিত নষ্ট যদি হয় তাহলে মানুষ ইসলামের দিকে দাবি করবে না, আলিম উলামার বিশ্বাস করবে না, ইসলাম থেকে দূরে করবো। আর ইসলাম থেকে দূরে যদি সরে তাহলে হিন্দুর তাওহীদের মতো ওই যে কামের একটা কাদের মতো কামের একটা সম্প্রদায় বানিয়েছে হিন্দুর তাওহীদ নাম দিয়েছে ইসলাম। আসলে বিলকুল শয়তান এরা মতো দলের মধ্যে মানুষ ঢুকতে সহযোগী দুনিয়া এটাকে কিভাবে ইসলাম আর মুসলমানদের ধ্বংস করা লাগে বর্তমান সময়ে কিছু ষড়যন্ত্রের উপায় আছে। আল্লাহ হেফাজত করুন। যাই হোক, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থার মধ্যে তাকে আল্লাহ এক এলাকা ছাড়িয়ে জঙ্গল পাশে ওই এলাকা চলে গেয়া জঙ্গল যাওয়ার পথে যখন প্রস্রাব এই গর্ভ প্রস্রাব